দর্শক, এইমাত্র সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে রিমান্ডেও নেওয়া হতে পারে। সেনাবাহিনীর কাছে কি তথ্য দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব। অন্যদিকে জুনায়েদ আহমেদ পলককে এয়ারপোর্ট থেকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে তাকেও রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ডিবি প্রধান হারুনকে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভিপি নুরুল হক নূর। মুক্তি পেয়ে তিনি যে হুঙ্কারগুলো দিয়েছেন তার বক্তব্যটি আমরা শুনব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও কিন্তু অনেক নেতাকর্মী এখনও দেশে আছেন, তারা এয়ারপোর্ট থেকে পালিতে পারেননি। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেব। অন্যদিকে জুনায়েদ আহমেদ পলককেও গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও গ্রেপ্তার হয়েছেন। তিনি নাকি পালাতে চেয়েছিল, তিনিও পালাতে পারেননি। এখন তারা পুলিশ হেফাজতে আছে বলে জানা যাচ্ছে। দর্শক, সেনাবাহিনীর হাতে জবাবে আটক ডিবি প্রধান হারুন রশিদ সাহেব। এই ভিডিওতে আপনারা দেখেছেন। ভিপি নুরুল হক নূর কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন তিনি। দর্শক, সামনে কি হতে যাচ্ছে, কিভাবে একটি নির্বাচন হবে, এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আমরা জানতে পারবো। পরবর্তী সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।